تبرك بالقرآن فإنه كلام الله وخرجان. قال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মিলিত কওমি পরিষদের উদ্যোগে বিশেষ মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূরদারাজের এরিয়া থেকে সর্বস্তরের মুসলমান ভাইসব, মাদ্রাসার তালিবুল ইলম যুবক ভাইরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেহেরবানি করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সহবতে জান্নাতি আয়োজনে বিশেষ মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। এই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতু শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শফিয়া আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকাত থেকে দুটি হাদিস শরীফ পাঠ করেছি। বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অল্প সময় কোরআনের আয়াত ও হাদিস দ্বয়কে সামনে নিয়ে দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি কথা ইখলাসের সহিত বলা এবং শ্রবণ করা, তদ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মিলিত কওমি পরিষদ দিনাজপুর এই প্রোগ্রামটা প্রত্যেক বছরে হয়ে থাকে। এটা একটু ভিন্ন আঙ্গিকে হয়, ভিন্ন সিস্টেমে হয়, অন্যান্য প্রোগ্রামদের মতো নয়। যে প্রোগ্রাম থেকে সর্বসাধারণের কাছে এই মেসেজ পৌঁছানো হয় দ্বীনের সঠিক পথে, কোরআন সুন্নাহর সঠিক রাস্তায়, সঠিক পথ কোনটা, সঠিক রাস্তা কোনটা, এই বিশেষ ইসলামী মহাসম্মেলন থেকে আমরা জাতির উদ্দেশ্যে মেসেজ দিয়ে যাই। যদিও দ্বীনি মাহফিল, ইসলামী মহাসম্মেলন ওয়াজিব ফরজ এমন নয়, মুস্তাহাব পর্যায়ের আমল, কিন্তু ইসলামী মহাসম্মেলনের ওসিলায় অনেক ফরজ প্রতিষ্ঠা করা সহজ হয়, অনেক ওয়াজিবকে নিজের জীবনে বাস্তবায়ন করা সহজ হয়।
এজন্য এই মুস্তাহাব আমলটা মাঝে মাঝে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে অনেক যত্নের সহিত শৃঙ্খলার সহিত করে থাকি, যাতে করে সমাজের জনসাধারণ সর্বস্তরের মুসলমান পরিপূর্ণভাবে দ্বীনের মেসেজ পাওয়ার পরে সে অনুযায়ী দ্বীনের উপর চলতে পারে। একথা আমরা মুসলমান হিসেবে জানি যে আমরা প্রত্যেকেই কোরআনের সন্তান। আমাদের জন্মটা কোরআনের উপরে হয়েছে, ঠিক আমাদের মৃত্যুটাও কোরআনের উপরে, মৃত্যুটাও কোরআনের নীতিমালার উপরেই যারা হবে সেই ব্যক্তি কামিয়াব ও সফল কাম। আমাদের জন্মটা যেভাবে কোরআনের উপরে হয়, মৃত্যুটা না হওয়ার কারণে ভয়াবহতা আর আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি বরাদ্দ হয়। কোরআন জাতির একটা হেদায়েত, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এটা আমরা পৃথিবীর চাকচিক্যময় পরিবেশ আর পৃথিবীর বেড়াজালে পড়ে আমাদের এই কথা খেয়াল থাকে না। আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে যাই, আমাদের মাথায় এটা থাকে না। আল্লাহ তাআলার পথকে ভুলে যায়, নবীজির সিরাতকে ভুলে যায়, দ্বীনের রাস্তা ভুলে যায়। এখন আমরা ভিন্ন পথে হাঁটা শুরু করি। আমাদের এই ইসলামী সম্মেলনে উলামায়ে কেরামের এই বিশেষ আয়োজন থেকে মেসেজ দিয়ে দেওয়া হয় যে তুমি কোরআনের পথে আসো, তুমি সঠিক সুন্নাহর পথে আসো, সঠিক রাস্তায় তুমি নিজেকে পরিচালিত করো, না হলে তোমার দুনিয়াটাও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। যে কোরআনের যেহেতু আমরা সন্তান, আমাদের জন্ম কোরআনের উপরে, কোরআনের সন্তান, এই জন্য আমাদের বিশেষ করে এই কোরআনী জিন্দেগি কিভাবে আমাদের শতভাগ এসে যায়, প্রত্যেকটা জাতির মাঝে এসে যায়, প্রত্যেকটা জনগণের মাঝে কিভাবে শতভাগ এসে যায়, সেই মেহনতের উপরেই সম্মিলিত কবি পরিষদের উদ্যোগে আমাদের বছরব্যাপী এই প্রোগ্রামটা হয়ে থাকে। এজন্য আমি আপনাদের সম্মুখে কোরআনী জিন্দেগি আমাদের ধারণ করা, সেই অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করা অত্যন্ত জরুরি। কামি এবং সফলতার জন্য যদি এই পথ ছেড়ে অন্য পথে যাই, তাহলে আমাদের জন্য ভয়াবহতা, আমাদের জন্য ক্ষতি, আমাদের জন্য সবচেয়ে বড় নাকাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য এই কোরআনে কারীম যে হেদায়েত, সেই মেসেজ আল্লাহ তাআলা দান করতেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই কোরআন নবী আপনার কাছে আমি নাযিল করেছি। এই কোরআন পথ ভোলা লোকদেরকে পথ দেখাবে, জান্নাত থেকে দূরে সরে পড়া লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে নিয়ে যাবে, তথা জাহান্নামের পথ থেকে তাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে বড় পাওয়ার দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনী জিন্দেগি যাপন করবে, কোরআনের উপরে চলার জন্য শপথ গ্রহণ করবে, তো কোরআন তাকে আল্লাহর পথে চালায় জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআনে কারীমের বড় পাওয়ার, কোরআনে কারীমের সবচেয়ে বড় ক্ষমতা যে কোরআনের উপরে যার জিন্দেগিকে পরিচালনা করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার পথেই চলতে থাকবে, তথা মঙ্গল ও কামিয়াবির পথ, যেই পথে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের গন্তব্যস্থল, শান্তির জায়গা
জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য আমাদের সবচেয়ে যেই পথকে আঁকড়ে ধরা, যেই পথের উপরে আমাদেরকে প্রতিষ্ঠা রাখা, আমাদেরকে অটল অবিচল রাখা কর্তব্য পরিহার্য, সেটা আমাদের সম্মিলিত কওমি পরিষদ দিনাজপুরের এই আয়োজন থেকে আপনাকে বিশেষ মেসেজ দেয় যে তুমি ব্যবসার কারণে তুমি চলাফেরা দুনিয়ার বেড়াজালে পড়ে বিভিন্নভাবেই দুনিয়ার সব কিছুকে এমন ভাবে আঁকড়ায় ধরো, আখিরাতকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, নবীজির সিরাতকে ভুলে যাও, তুমি দ্বীনকে ভুলে যাও, অন্যদিকে পথে চলা শুরু করো। সেই পথ পরিহার করে জান্নাতের পথে, আখিরাতের পথে, কল্যাণের পথে আসার জন্য এই মেসেজ তখন দেওয়া হয়। এজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আর বিলম্ব না করে একদিনের জন্য, অল্প সময়ের জন্য আমরা উলামায়ে কেরামের সুহবতে এই দ্বীনের বিশেষ দিক নির্দেশনা নেওয়ার বিশেষ আয়োজনে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করে আমরা এই জায়গায় উপস্থিত হব। আমরা কোরআনের সন্তান। এরা আমাদের ছোটতে যখন জন্মগ্রহণ করে সন্তান, পিতা মাতা তখন সেই সন্তানকে সুন্দর করে ডান কানে আযান, বাম কানে ইকামত, হুজুরের কাছ থেকে সুন্দর একটা নাম সিলেক্ট করে নাম রেখে দেয়, 7 দিনে আকিকা করে। এগুলো সব ঠিক থাকে, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া, এগুলো আর আমাদের মাথায় থাকে না। এখন দুনিয়ার পিছনে পড়ে আর দুনিয়ার ভোগ বিলাসকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এমন ভাবে সামনের দিকে আগায় যায়, এখন কোরআনের সব কিছুকেই ভুলে যায়, আর দ্বীনকেও ভুলে যায়, আখিরাতের কার্যক্রমকেও ভুলে যায়, আর কোনোটাই তার মাথায় থাকে না। এজন্য উলামায়ে কেরাম মাঝে মাঝে এমন আয়োজন করে এই ব্যবসায়ী ভাইদেরকে দ্বীনের পথে চলার জন্য বিশেষ মেসেজ পৌঁছায় দেয়। দ্বীনের পথে চলার জন্য সর্বসাধারণ সব শ্রেণীর লোকদেরকে মেসেজ দিয়ে দেয় যে তোমার এই হায়াতটা, তোমার এই জীবনটা, এটা আখিরাত কামানোর জন্য দেওয়া হয়েছিল। তুমি আর বিলম্ব না করে তুমি জান্নাতি জীবন সাজানোর জন্য, আখিরাতকে সাফল্যমণ্ডিত করার জন্য তুমি এখন এই মেসেজ নিয়ে কোরআনের উপরে চলো। কোরআনের উপরে চলার জন্য তাকে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়। এজন্য আমি অনুরোধ করে বলবো, আজকের দিন দোকানপাট বন্ধ রাখেন, আজকের দিন আপনার ব্যক্তিগত কাজ একটু অফ রাখেন। এটা বছরের চাকা ঘুরে, এটা বছরে একদিন আসে যেখানে আপনাকে কোরআন হাদিসের সহিহ মেসেজ দেওয়া হয়, দ্বীনের উপরে চলার জন্য বিশেষ মেসেজ দেওয়া হয়। আমরা এই মেসেজটুকু গ্রহণ করব। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। যে ইলমের কারণে তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, যে ইলমের কারণে বান্দা নিজেকে কল্যাণের পথ বেছে নিতে পারে, যে ইলমের কারণে নিজেকে নবীজিকে চিনতে পারে, হক বাতিল চিনতে পারে, কোরআনের পথ চিনতে পারে, এত দূর পর্যন্ত ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। এটা প্রত্যেকের উপরে জিম্মাদারি। যে ইলমের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথার্থই চিনে আমি তার পথেই চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি কোরআনের পথ বুঝে সেই পথে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি আখিরাতের পথকে ভালো করে চিনে সেই কল্যাণের পথটাই বেছে নেই, আমি কোন শয়তানের পথে, তাগুতের পথে, অন্য কোন পথে থাকি না। আল্লাহ তাআলা আরো ফরমান, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে বলেন যে এই দ্বীনের রশিকে তুমি আঁকড়ে ধরো, তাগুতকে না করো, শরীয়তের বাহিরে
নবীজির আদর্শের বাহিরে, দ্বীনের বাহিরে যা কিছু আছে এগুলো প্রত্যেকটাকে তুমি না বলো আর আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসো, তাহলে তুমি মজবুত রশিকে ধরলা। এই রশি কখনো ছেঁড়ার মতো নয়। এই রশির পথ ধরেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত তুমি পৌঁছে যাবে। সম্মিলিত কওমি পরিষদ দিনাজপুরের উদ্যোগে এই বছর ঘুরে একদিনের প্রোগ্রাম, যেখান থেকে আমরা নিজেকে সেই আখিরাতের পথ থেকে সরে গিয়েছিলাম, কোরআনের পথ থেকে সরে দুনিয়ার সেই চাকচিক্য বিভিন্ন রকমের নাজ নিয়ামতের মধ্যে ডুবেছিলাম, যে আমি 5 ওয়াক্ত নামাজও আর জামাতের সহিত পড়ার সুযোগ হয় না, সুন্নতের লেবাস পরারও সুযোগ হয় না, দ্বীনের কোনো কাজের সাথে জড়িত থাকাও সুযোগ হয় না। এই যে ব্যস্ততা, এমন ব্যস্ততা, দুনিয়ার মোহে পড়ে, লালসায় পড়ে সব কিছুকে ভুলে গিয়েছি। আলেম ওলামার সহবত, দ্বীনের সহবত, কোরআনের সহবত, সব কিছুকেই যেন আমি ভুলে গিয়েছি। এই মেসেজ আপনার কাছে পৌঁছানো যে ভাই, আপনি দ্বীনি কাজের সাথে জড়িত থেকে দুনিয়া কামাই করেন, সমস্যা নাই, আপনি চাকরি করেন, সমস্যা নাই, কিন্তু ইসলাম বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে তুমি দুনিয়া কামাই করলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। যেন পথ জান্নাতের পথ, কোরআনের পথ, সেই পথেই আমাদেরকে চলতে হবে। কোরআন আমার আপনার জন্য এমন জরুরি যেমন আমার আপনার শরীরের জন্য মাথা জরুরি। একজন মানুষের জন্য যেমন খাদ্যের প্রয়োজন, এর চাইতেও বেশি প্রয়োজন কোরআন। সারা পৃথিবীর জন্য কোরআন কেমন প্রয়োজন? যেমন দুটা মেসাল দিলে আমাদের ক্লিয়ার বুঝে আসবে। দেখেন, একটা মাছের জন্য কেমন পানির প্রয়োজন। পানি ছাড়া মাছ বাঁচে না, বাঁচতে পারে না। আপনি সাগর থেকে বিশাল একটা মাছ ফাঁকড়া করলেন, জেলের মাধ্যমে এটাকে ধরলেন, সে মাছের বিশালতা কত? এটা 40 কিলোমিটার বড়। এত বড় একটা মাছ সাগর থেকে ধরে উপরে যদি নিয়ে আসেন, কতক্ষণ বাঁচবে? এটা খুব হলে আধা ঘন্টা, খুব হলে 1 ঘন্টা, তারপরে আর বাঁচবে না। এত বিরাট বড় মাছ সাগর থেকে, পানি থেকে ধরে যখন উপরে নিয়ে আসা হবে, তো এটার জীবনের হুমকি। সে খুব বেশি জোর আধা ঘন্টা বাঁচতে পারে, তারপরে আর বাঁচে না, বাঁচার সুযোগ আর থাকে না। এই মাছের জন্য যেমন পানির প্রয়োজন, ঠিক পুরা মানব জাতির জন্য কোরআনে কারীম ঠিক এর চাইতেও বেশি প্রয়োজন, এর চাইতেও বেশি প্রয়োজন। আমার আপনার শরীরে বিশেষ আল্লাহ তাআলার হুকুম, রূহ, সেই আত্মা আমাদের ভিতরে আছে। এজন্য আমরা নিঃশ্বাস আপ ডাউন করতেছি, চলাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, বিভিন্ন রকমের সব কিছু ব্যস্ততা, ফিকির, চিন্তা, টেনশন, প্ল্যান, প্রোগ্রাম সব আমরা করতেছি। আমার যখন শরীরে বিশেষ করে রূহ, আল্লাহ তাআলার হুকুম আমার ভিতরে আছে, এজন্য আমার সব কিছু প্রক্রিয়া ঠিক আছে। যেটাকে হার্ট বলা হয়, কলব বলা হয়, এটা যদি কোনোভাবে বিফল হয়ে যায়, কোনোভাবে যদি এটা ফেল হয়ে যায়, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই কাজ করবে না। মুসলমান ভাইরা আমার দিলের কানে শুনবেন, একজন ব্যক্তির হাত যদি বিকল হয়, তারপরও এই লোককে অসুস্থতার সহিত তারপরও চলতে পারবে। কিডনি যদি সমস্যা হয়, অসুস্থতার সহিত তারপরও চলতে পারবে। এই ব্যক্তির যদি ঠ্যাং ভেঙে যায়, হাত ভেঙে যায়, তারপরেও এই ব্যক্তি অসুস্থতার সহিত চলতে পারে। যদি হাত ব্লক হয়ে যায়, 1 মিনিট তার বাঁচার আর সুযোগ থাকে না, 1 মিনিট আর বাঁচতে পারে না। হাত যদি বিকল হয়ে যায়, যেরকম একজন মানব দেহের জন্য হাত যত জরুরি, এর চাইতেও বেশি জরুরি এই মানব জাতির জন্য কোরআন। কোরআন এর চাইতেও জরুরি। কোরআন ছাড়া একজন 1 মিনিটও বাঁচতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনের সবচেয়ে বড় পাওয়ার যে এই কোরআন যার ভিতরে থাকবে, এই কোরআন যারা গ্রহণ করবে, কোরআনী জিন্দেগি যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সবচেয়ে বড় পাওয়ার আর ক্ষমতা দিয়েছেন
যে কোরআনই তাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার এটা, কোরআনের সবচেয়ে বড় ক্ষমতা। এজন্য আমাদের জীবনে এই কোরআনী জিন্দেগি বাস্তবায়ন করা, কোরআনী জিন্দেগির উপরে আমাদের প্রত্যেককে আহ্বান করা, পুরা জাতিকে এই প্ল্যাটফর্মের উপরে নিয়ে আসা, সেটা হলো উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে সম্মিলিত কওমি পরিষদের বছরব্যাপী এই প্রোগ্রাম হয়, মেসেজ দেওয়া যে এই পথ এটা হালালের পথ, এই পথ এটা উলামায়ে কেরামের পথ, এই পথ আম্বিয়ায়ে কেরামের পথ, এটা হলো শহীদদের পথ, এটা হলো নেককারদের পথ। তুমি এই পথে চলো, তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবা। তুমি যদি এই পথে না চলো তাহলে তোমার পথ হবে জাহান্নাম। আমরা প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইছেন, দোয়া শিখাইছেন সুন্দর করে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার বিশেষ দোয়া শিখানো হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়া শেখানো হয়েছে কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বিশেষ যে সূরা দোয়া, এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা নামাজের মাধ্যমে যে আল্লাহ আমাকে সঠিক সরল পথে চালান। সেই পথ কোনটা? সেই পথ হলো ওই পথ যে পথে আল্লাহ আপনি পুরস্কৃত করেছেন, নিয়ামত দিয়েছেন, পুরস্কার করেছেন, সেই পথে আমাদেরকে চালান। তথা আম্বিয়ায়ে কেরামের পথে চালান, আমাদেরকে সিদ্দিকগণের পথে চালান। আল্লাহ তাআলার কাছে আবেদন যে আল্লাহ আমাদেরকে বিশেষ করে শহীদগণের পথে চালান, নেককারদের পথে চালান। এটা আমরা নামাজের প্রত্যেকটা রাকাতেই আল্লাহ তাআলার কাছে আবেদন করি। প্রত্যেকটা রাকাতেই আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন করি যে আল্লাহ আমাদেরকে এই পুরস্কৃত পথ, যে পথে 4 শ্রেণীর লোক পুরস্কৃত হয়েছেন, সেই পথে আমাদেরকে চালান। এখন বলুন, আমরা যদি সেই পথের পথিক না হয়ে অন্য পথে যদি আমরা চলি, তাহলে কখনো এই ব্যক্তি সফল কাম নয়। কোন সময়ের জন্য এই ব্যক্তি তার গন্তব্যস্থল জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার মাধ্যমে অর্জিত হবে না। এজন্য জান্নাতের পথে চলার জন্য সেটা আমরা প্রত্যেকটা সময় দোয়া করতেছি, কিন্তু আমরা যদি সেই পথে চলার জন্য মেহনত না করি, সেই পথে চলার জন্য ইলম অর্জন না করি, সেই পথে চলার জন্য যদি আমরা মেসেজ গ্রহণ না করি, তাহলে আমাদের সবচেয়ে বড় ভয়াবহতা উলামায়ে কেরাম সেই পথ চিনে দেওয়ার জন্য এটা বছরব্যাপী আমাদের এই সম্মেলন হয়। আর দেখায় দেয় যে এটা উলামায়ে হক্কানির পথ, দেখায় দেয়, জানায় দেয় যে এটা হলো আম্বিয়ায়ে কেরামের পথ, এটা হলো নেককারদের পথ, এটা হলো শহীদগণের পথ। এজন্য আমরা সেই পথে পথিক হওয়ার জন্যই আমরা এই প্রোগ্রাম থেকে মেসেজ নেব। এই প্রোগ্রাম থেকে আমরা সেই মেসেজটুকু নিব যে আমরা যেন নিজেকে জান্নাতের পথে চালাইতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার দোয়ার মধ্যে বিশেষভাবে ওই অংশটাও আল্লাহ তাআলার কাছে আমরা তুলে ধরি যে আল্লাহ আমাদেরকে ওই পথে চালায়েন না যেই পথে চির অভিশাপ, যেই পথে আপনার লানত, যেই পথে আপনার রহমত নাই, মাগফিরাত নাই, ওই পথে আমাদেরকে চালায়েন না। এটা আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন করব। কিন্তু আমরা কখনো জানার এবং বুঝার চেষ্টা করি না যে এটা আম্বিয়ায়ে কেরামের পথ, এটা সাহাবায়ে কেরামের পথ, এটা উলামায়ে হক্কানির পথ, এটা সফলতার পথ। এছাড়া বাকি পথগুলো পথভ্রষ্ট, বাকি পথে কোনো কামিয়াবি নাই, কোনো কল্যাণ নাই। এই পথে যে হাঁটবে তার ঠিকানা হবে জাহান্নাম।
قال النبي صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেন বনি ইসরাইলরা 72 কাতারে বিভক্ত হবে, আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে, 72 কাতারে জাহান্নামে যাবে। একটা মাত্র দল যারা জান্নাতি, একটা মাত্র দল যারা কামিয়াবি, একটা মাত্র দল এটা হলো সফলতার দল, একটা মাত্র দল সেটা হলো জান্নাতে যাওয়ার দল। সুবহানাল্লাহ। সেই দল কোনটা? সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন আমি যে পথ মতের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরামের পথ মতের উপরে যারা প্রতিষ্ঠিত, এটা হলো ওই জান্নাতি দল, এটা হলো সেই সফলতার দল, কামিয়াবির দল। এই দলেই বান্দা নিঃসন্দেহে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়ে ভর্তি সেই জান্নাতে পৌঁছে যাবে। এজন্য এই সম্মিলন থেকে, এই উলামায়ে কেরামের বিশেষ মজলিস থেকে জাতিকে মেসেজ দিয়ে দেওয়া হয় যে নবীজির পথ মতের উপরে প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপরে প্রতিষ্ঠিত এই দলের প্রতীক হওয়ার জন্য বিশেষ মেসেজ দিয়ে দেওয়া হয়, আহ্বান করা হয়। আমরা যখন এই আহ্বানে সাড়া দিব, এই আহ্বানে আমরা যখন সমবেত হব, নিঃসন্দেহে এই এরিয়া থেকে, যে এরিয়া থেকে আহ্বান দিবে ওই এরিয়া থেকে আল্লাহ তাআলা মঙ্গল ও কামিয়াবের পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সেই পথে পথিক হওয়ার জন্য নিয়তকে সহি করে নিয়ে আমরা এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হব। শেষ টাইম পর্যন্ত আমরা অবস্থান করব। উলামায়ে হক্কানির পথে পথিক আমরা, উলামায়ে হক্কানির সঙ্গী আমরা, তাদের পথেই আমরা চলতে থাকব, তাদের মতকে অনুসরণ করেই চলব। তাহলে আমাদের পথ শান্তির ঠিকানা জান্নাত হবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফাওয়ারওয়ালা তো ওরাই যাদের জিন্দেগি সুন্নত দিয়ে ভরা, যাদের খাবার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত সুন্নতের বাহিরে নয়, সুন্নতের উপরে অটল অবিচল, সাহাবায়ে কেরামের পথের উপরে অটল অবিচল এইরকম জাতিকে উপহার দেয় এই যে সম্মিলিত কওমি পরিষদ উলামায়ে কেরাম, যাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত প্রত্যেকটাই সেটা নবীর আদর্শের উপরে প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের মত ও পথের উপরে প্রতিষ্ঠিত। এর বাহিরে কোনোটা করতে রাজি নয়, কোনোটা দেখতেও রাজি নয়। এরা সঠিকভাবে চলে, সঠিকভাবেই চলার জন্য বলে, হক বলে, হকের উপরে চলে, নিজে সত্য বলে, সত্যের উপরে চলে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা প্রত্যেকেই উলামায়ে কেরামের পথের উপরে অটল অবিচল হব। আমাদের সাধারণ হিসাবে, জনসাধারণ হিসাবে দ্বীনের উপরে চলার জন্য সহজ পথ একটাই, উলামায়ে কেরাম যেভাবে চলে আমি তাকে ফলো করে চলব। এর চাইতে সহজ পথ আর কোনোটাই না। জান্নাতে যাওয়ার জন্য আপনার লম্বা কোর্স আছে, শর্ট কোর্স আছে, লং কোর্স আছে, শর্ট কোর্স আছে। শর্ট কোর্স হলো ওইটাই যে আমি উলামায়ে কেরামকে দেখব, সেভাবে চলতে থাকবো। উলামায়ে কেরাম যেভাবে চলে
সেভাবেই আমি পথে চলতে থাকবো। উলামায়ে কেরামকে নেতা বানাবো, উলামায়ে কেরামকে আমির বানাবো, বাস সামনের দিকে চলতে থাকবো। তাহলে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া, জান্নাতে যাওয়া, দ্বীনের উপরে চলা আমার একটা সহজ পথ, এর চাইতে সহজ আর কোনো পথ না। কিন্তু কিছু দল বের হয়ে গেছে যারা উলামায়ে কেরামের পথের উপরে চলতে রাজি না, উলামায়ে কেরামের পথের উপরে নিজেকে চালাইতে রাজি না, উলামায়ে কেরামের বিরোধিতা করা, উলামায়ে কেরামের সমালোচনা করা তাদের কাজ। আর তারা বলে আমরা দ্বীনের উপরে অটল অবিচল, আমরা কোনো সময় সুন্নতের বাহিরে চলি না, কোনো সময় দ্বীনের বাহিরে চলি না। এটা হলো মিথ্যা দাবিদার। কথা কোন ঠিক না ঠিক? এ কোনো সময় সত্য দাবিদার হইতে পারে না। কেন তুমি উলামায়ে কেরামের পথে চলো, এই কথা কিভাবে বলো? উলামায়ে কেরামের বিরোধিতা করে। কথা কোন ঠিক না ঠিক? যে আলেমের পথে চলবে সে আলেমের বিরোধিতা করতে পারে না, যে দ্বীনের পথে চলবে সে আলেমের বিরোধিতা করতে পারে না, যে ইসলামের পথে চলবে সে আলেমের সমালোচনা করতে পারে না। এজন্য আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের ভলিউমের সাথে। কোরআনের ভলিউম এটা ফেসে ছাপা হয়ে আসছে। প্রেসে যদি ভুল কোন আয়াত ছেড়ে গেছে অথবা কোন ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ড উঠে গেছে, শব্দ কোন কালিমা এগুলো ভুল হয়েছে, তো কোরআনে কারীমের এই নসখা, এই ভলিউমের ব্যাপারে ফতোয়া হইল এটা আমরা আলমারিতে রেখে দিব যত্ন করে, এটাকে তেলাওয়াত করব না। কেন? ছাপা ভুল আসছে, কোরআনে কারীমের ছাপা ভুল আসছে, এজন্য সুন্দর করে আলমারিতে ধুয়ে দিব, এটা তেলাওয়াত করব না। ঠিক এমন ব্যাপার উলামায়ে কেরামের ব্যাপারেও, যে উলামায়ে কেরাম যদি কোনো পদস্খলন তার ঘটে যায়, দুনিয়ার কোনো মোহে পড়ে অথবা কোনো না কোনো কারণে তার যদি কোনো পদস্খলন দেখি আমরা, তাহলে নিয়ম হলো সেই আলেমের সমালোচনা না করা, সেই আলেমের বিশেষ করে তাকে ফলো না করে আপনি যাকে ভালো লাগে তাকে ফলো করবেন, কিন্তু ওই আলেমের সমালোচনা করা আপনার জনসাধারণ সাধারণ লোক হিসাবে আপনার জন্য কোনো সময় বৈধ নয়। যদি আপনি আলেমের সমালোচনা করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি দ্বীন থেকে দূরে সরে পড়লেন, ইসলাম থেকে দূরে সরে পড়লেন, নিজেকে আপনি ওহীর ইলম থেকে, নিজেকে আপনি শরীয়ত থেকে দূরে সরাই দিলেন। এজন্য উলামায়ে কেরাম যথার্থ আরেকটা উদাহরণ দিয়েছেন, যথার্থ উদাহরণ দিয়েছেন যে একজন আলেম শরীয়তের ধারকবাহক, একজন আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, একজন আলেম সে কোরআনের বিশেষ জ্ঞান সুগন্ধি যেমন ছড়ায় এরকম ছড়াইতে থাকে, তার বিরোধিতা করা কিছুই আসে যায় না, তার তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও। আতরের ডিব্বা মুখ যদি খুলে দেওয়া হয় তাহলে ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তুমি বদনাম করে এখানে বিভিন্ন কথা বলে তিরস্কার করে কোন সময়ের জন্য তুমি কোন আতরের ঘ্রাণকে আটকাইতে পারবে না। ঠিক আলেম তার ইলমের প্রচার, দ্বীনের ধারক বাহক, সেই ওহী বহন হিসাবে সে সামনের দিকে অগ্রসর হইতেই থাকবে। তার কোনো ত্রুটি বিচ্যুতি যারা পাবে তারা সতর্ক করবে, তুমি সাধারণ লোক সমালোচনা করার কারণে তুমি নিজে দ্বীন থেকে দূরে সরে পড়বে। সম্মানিত উপস্থিতি, ইসলামী মহাসম্মেলন থেকে আপনাদের প্রতি বিশেষ মেসেজ যে আমরা দ্বীনকে মাননেওয়ালা যদি আমরা বলে থাকি যে আমি দ্বীনের উপরে অটল অবিচল, শরীয়তের পা বন্ধ হয়ে আমি চলতেছি, অবশ্যই আমাকে উলামায়ে কেরামের স্বর্ণপন্ন হইতে হবে, কোরআনের স্বর্ণপন্ন হইতে হবে। আর কোরআনের স্বর্ণপন্ন হইতে হলে আলেম ছাড়া সম্ভব নয়। কথা কোন ঠিক না বেঠিক? আলেমের কাছে গিয়ে কোরআন শিখতে হয়, কোরআন বুঝতে হয়, আলেমের কাছে যায় শরীয়তের মাসালা শিখতে হয়, বুঝতে হয়। তো কেউ যদি আলেমের কাছে না যায় কোরআন শিখে ভুল হবে, আলেমের কাছে না যায় মাসলা শিখে
ভুল হবে। আলেমের পথে যদি না চলে তাহলে তার শরীয়তের উপরে চলা ভুল হবে। আর এই ভুল পথে চলা এটা গন্তব্যস্থল জান্নাত নয়, গন্তব্যস্থল তোমার জাহান্নাম। কথা কোন ঠিক না বেটি? এই পথ তোমার হেদায়েতের নয়, এই পথ তোমার কামিয়াবির নয়। এই জন্য আমি জনসাধারণের প্রতি বিশেষ আবেদন ও অনুরোধ জানাই, বিশেষ আবেদন ও অনুরোধ, এই বড় কওমি উলামায়ে কেরামের উদ্যোগে বিশেষ সেমিনার, এই পথ থেকে এতটুকু আপনি শপথ গ্রহণ করেন যে আমার জীবন যতদিন আছে আমি উলামায়ে কেরামের পথে চলব। আমি উলামায়ে কেরামের পথ ধরেই আমি আমার জীবনকে সাজায় নিব। তাহলে সহজেই আপনি দ্বীনের এই শর্টকাট এটা গ্রহণ করে আপনাকে দ্বীনের উপরে আপনি চালায় নিয়ে যেতে পারবেন। আপনাকে আপনি আখিরাতমুখী বানাইতে পারবেন। আপনি নবীর পথে, আপনাকে সিদ্দিকগণের পথে, শহীদদের পথে, আপনাকে নেককারদের পথে চালানো আপনার জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নবী আপনার কাছে নাজিল করলাম। এই কোরআনের পাওয়ার আর মর্যাদা হইল, এই কোরআনকে যে শিখবে, বুঝবে, কোরআনের উপরে চলার জন্য শপথ গ্রহণ করবে, কোরআন স্বয়ং তাকে জাহান্নামের পথ থেকে বাঁচায়া তাকে জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআনের সবচেয়ে বড় পাওয়ার আর মর্যাদা যে এই কোরআনই জিন্দেগি আপনি যাপন করবে, এই কোরআন স্বয়ং আপনাকে জান্নার পথ, শান্তির পথ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, সেই নিয়ামত দিয়ে ভর্তি সেই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সেটার জন্য শর্ত দুইটা, যে এই কোরআনের পথ চলার জন্য যে ইলম অর্জন করা, সেই ইলমটা উলামায়ে কেরাম থেকে অর্জন করা। এটা কোনো ইউটিউব থেকে, এটা কোনো মিডিয়া থেকে, এটা কোনো ডাক্তার প্রফেসর থেকে নিলে আপনার ইলম সঠিক না, চলাটাও সঠিক না। কথা কোন ঠিক না বেঠি? দুটো শর্ত মেনটেন করে আপনাকে কোরআনের উপরে চলতে হবে। এক নম্বর, কোরআনের সহিহ তালিম। কোরআনের সহিহ তালিম এটা সহিহ উলামায়ে কেরাম থেকেই নিতে হবে, সহিহ উলামায়ে কেরাম থেকেই আপনাকে গ্রহণ করতে হবে। প্রথমে আপনাকে সঠিক সহিহ তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াত যদি সহিহ না হয় তাহলে আপনার দ্বারা এই কোরআনে কারীমের সঠিক তেলাওয়াত হলো না, তো নামাজও হলো না। তেলাওয়াত সহিহ করা, নামাজ সহিহ হওয়ার পূর্ব শর্ত। তেলাওয়াত যদি সহিহ না হয় তাহলে নামাজও হলো না। আর নামাজ যদি জিন্দেগিতে না হয় তাহলে আপনি তেলাওয়াত করার পরে আপনি কোরআনী ইলম অর্জন করবেন কখন? সহিহ তেলাওয়াত পূর্ব শর্ত। সহিহ তেলাওয়াত যদি না থাকে আপনি বিরাট বড় পণ্ডিত, আয়াত এত নাম্বার, হাদিস এত নাম্বার, অমুক জায়গায় এই সেই, আপনার কাছে ইলমের অভাব নাই, কিন্তু আপনি সহিহ তেলাওয়াত জানেন না। সহিহ তেলাওয়াত না জানার কারণে আপনার নামাজ সহিহ হইতেছে না। এ কথা আমরা জোর করে বলতে পারি, স্পষ্ট ভাষায় বলতে পারি যে পুরা বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত উপহার দেয় একমাত্র কওমি মাদ্রাসা। জোরে কোন ঠিক না ঠিক? জাতিকে কোরআন সহিহ শেখায় এটা উলামায়ে কওমিয়া। উলামায়ে কওমিয়ার অবদান সবচেয়ে বড় অবদান। কোন এরিয়ার কোন মুসলমান এটাকে অস্বীকার করার সুযোগ নাই যে কোরআন সহিহ পড়া তোমাকে এই বড় অর্জন কে দিল? এটা কওমি উলামায়ে কেরাম দিল। আজকে কওমি উলামায়ে কেরামের উদ্যোগে যে হাফেজ তৈরি হয়, সে হাফেজ তুরস্কের মতো রাষ্ট্রে যাইয়া অন্যান্য অনেক রাষ্ট্রকে ফেল করাই দিয়া ফার্স্ট হইয়া আমাদের দেশকে উজ্জ্বল করে সেখান থেকে ফিরে। কথা কোন ঠিক না ঠিক? তো সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত শিখা এটা আমাদের জন্য এক জরুরি বিষয়। আজকে আমাদের সমাজে এমন লোক পাওয়া যায়
কোরআন হাদিসের অনেক জ্ঞান রাখে, বহুত পড়াশোনা আছে, কোরআন হাদিসের বহুত পড়াশোনা আমার আছে। আমি 3 বার কোরআনে কারীম A to Z খতম করেছি, তাফসীর সহ। কোন জায়গায় কোরআনের আমি পাই নাই যে আযাবুল কবর আছে, কবরে আযাব হবে, এ কথা আমি কোথাও পাই নাই। এ 3 বার কোরআন তাফসীর সহকারে খতম করেছে। এই রকম ইলম যদি অর্জন করে থাকে তাহলে এটা জান্নাতে যাওয়ার পথ নয়, এটা কোরআনের পথ নয়। এই রকম যদি ইলম কেউ অর্জন করে থাকে সারা পৃথিবী ভরে যাবে, কিন্তু এই রকম ব্যক্তির পথভ্রষ্টতা আমাদের এই সম্মেলন থেকে স্পষ্ট করা হয়, জানিয়ে দেওয়া হয় যে এটা কোনো আম্বিয়া কেরামের পথ নয়, এটা কোনো সিদ্দিকদের পথ নয়, এটা কোনো নেককারদের পথ নয়, এটা শহীদদের পথ নয়। নিঃসন্দেহে পথভ্রষ্ট। সঠিক পথ হলো আম্বিয়া কেরামের পথ। আর যে পথের পথিক হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কোরআনে কারীমকে সহিভাবে তেলাওয়াত শেখানো। আর সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত শেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশন ছিল। নবীজির 3 মিশন বিশেষ উল্লেখযোগ্য। প্রথম মিশন সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত শেখায় দেওয়া। তারপরের মিশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিসের সঠিক জ্ঞান, সঠিক উপলব্ধি, সঠিক ইলম এটা জাতির সামনে সাপ্লাই করা। আমার আপনার কোরআনী জিন্দেগি হোক, আমার আপনার কোরআনের উপরে আমাদের জীবনটা পরিচালিত হোক। প্রথম শর্ত কোরআন সহিহ তেলাওয়াত শেখা, দ্বিতীয়ত সঠিক ইলম অর্জন করা, সেটা হলো হক্কানি উলামায়ে কেরাম থেকে শিখতে হবে। এই সঠিক ইলম যদি হক্কানি উলামায়ে কেরাম থেকে না শেখা হয় তাহলে সে বলবে যে কোরআন শরীফ যদি কেউ না বুঝে পড়ে ওয়াজিব তরকের গুনাহ হবে। কথা কোন ঠিক না ঠিক? ভ্রান্ত মতবাদ মানুষের দ্বারে ছড়াই দিবে, মানুষের দ্বারে ভ্রান্ত কথা ছড়াই দিবে যে কোরআনে কারীমের শিক্ষা দিয়া কেউ যদি বেতন গ্রহণ করে, টাকার বিনিময় নেয়, তাহলে তার বিনিময় বিশ্বের বিনিময় চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দিন বিরোধী, ইসলাম বিরোধী কোরআনের শিক্ষার বিরোধিতা করতে যায় এরকম কথা পথভ্রষ্ট আলেম থেকেই তৈরি হয়, কোন হক্কানি আলেম থেকে এমন কথা বের হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? সঠিক উলামায়ে কেরামের জ্ঞান, সঠিক জ্ঞান উলামায়ে কেরাম থেকে নেওয়া, হক্কানি উলামায়ে কেরাম থেকে নেওয়া, এটা দ্বিতীয় কাজ। কোরআনের উপরে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য এটা হলো দ্বিতীয় কাজ, যেটা সাহাবাতের মাধ্যমে আসে, সাহাবাতের মাধ্যমে আসে। এজন্য সাহাবায়ে কেরাম, সাহাবত থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নবীর সাহাবতে যায় দ্বীন শিখে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যায় দ্বীন শিখে, তারা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে দ্বীন শিখে সঠিক জান্নাতি লোক তাবেঈন, তাবেঈনের থেকে সঠিকভাবে দ্বীন শিখে জান্নাতি কাফেলা তাবেঈন, তাবেঈন থেকে দ্বীন শিখে জান্নাতি কাফেলা আইম্মায়ে মুজতাহিদিন, সেই আইম্মায়ে মুজতাহিদিন থেকে দ্বীন শিখে সঠিক কাফেলা উলামায়ে দাওয়াত, উলামায়ে হক্কানি সম্মিলিত কওমি পরিষদের উলামায়ে কেরাম। তারা হলো জান্নাতের সঠিক পথ দিশা আপনাকে দেখাবে। আপনি আসুন, ওয়াদাবদ্ধ হন যে আমি সহিহ তেলাওয়াত উলামায়ে কেরাম থেকে শিখব, সহিহ ইলম হক্কানি উলামায়ে কেরাম থেকে শিখব। এটার উপরে যদি আপনি অটল থাকেন, আপনার তাবলীগ দ্বীন হবে, আপনার ব্যবসা দ্বীন হবে, আপনার চাকরি দ্বীন হবে, আপনার রাজনীতি দ্বীন হবে। আর যদি উলামায়ে কেরামের পথে না থাকেন, আপনার ওই তাবলীগ ভক্ত তাবলীগ, আপনার রাজনীতি ভক্ত রাজনীতি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীনের উপরে উলামায়ে কেরামের সঙ্গী হয়ে, ছাত্র হয়ে, উলামায়ে কেরামের মদদগার হয়ে দ্বীনের উপরে অটল অবিচল আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা সাফল্যমণ্ডিত করেন।